নিউ টাউনে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনার এই ঘটনা এবার হাইকোর্টের দ্বারস্থ বিধাননগর কমিশনারেট। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিন বাতিলের আর্জিতে হাইকোর্টে পুলিশ। বারাসত আদালতের রায় চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ বিধাননগর কমিশনারেট। আরো তথ্য আমরা জানবো সরাসরি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, দেখো, গত 11 তারিখ রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন, যিনি এই নিউ টাউনের স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় এফআইআর অ্যাকিউজড, তিনি একটা পিটিশন করেন অ্যান্টিসিপেটরি বেলের জন্য, যেটা গত 26 তারিখ বুধবার বারাসত আদালতে জজ কোর্ট, সেখানে তার শুনানি ছিল। সেখানে সরকার পক্ষের যিনি আইনজীবী ছিলেন তিনি পরিষ্কারভাবে বলেন যে প্রশান্ত বর্মন এই খুনের ঘটনায় মূল অভিযুক্ত এবং তার কারণ হিসেবে বিভিন্ন কারণ দেখান। বেল্ট এবং জুতো দিয়ে প্রশান্ত বর্মন মারধর করেছে স্বর্ণ ব্যবসায়ীকে, সেই তথ্য প্রমাণ, তিনি এসেছিলেন, তার টাওয়ার লোকেশন, বোর্ডিং পাস, সমস্ত তথ্য প্রমাণ সেগুলো কিন্তু আদালতের সামনে তুলে ধরা হয়। কিন্তু যেটা দেখা যায় যে বিকেলবেলা বারাসত আদালতের তরফ থেকে এই আগাম জামিনের যে আবেদন প্রশান্ত বর্মন করেন সেটা মঞ্জুর করা হয়। এই অ্যান্টিসিপেটরি বেল মঞ্জুর হওয়ার পরই বিধাননগর কমিশনারেট তারা নড়ে চড়ে বসে এবং যেটা দেখা যাচ্ছে যে গতকাল বিধাননগর কমিশনারেটের তরফ থেকে মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে এই অ্যান্টিসিপেটরি বেল রিজেক্ট করার জন্য বারাসত কোর্টের যে নির্দেশ সেটাকে চ্যালেঞ্জ করে বিধাননগর কমিশনারেটের তরফ থেকে আবেদন জানানো হয়েছে। যেটা জানা যাচ্ছে যে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই সপ্তাহেই কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বারাসত কোর্ট যে আগাম জামিন দিয়েছে, বিধাননগর কমিশনারেট সেটা চ্যালেঞ্জ করে মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এবং সেটা বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই সপ্তাহেই শুনানির সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ। আর দত্তাবাদের এই ঘটনায় বিডিও যে প্রশান্ত বর্মন, তার নামে আগেই অভিযোগ করেছিলেন এই স্বর্ণ ব্যবসায়ীর পরিবার। কি অভিযোগ ছিল শোনাবো। গ্রেফতার হয়েছে ও ভিডিওর ড্রাইভার আর বন্ধু। ড্রাইভার তো নিজে কিছু করেনি, করেছে ভিডিও, ওনের আদেশে সবকিছু হয়েছে। ভিডিওকে অ্যারেস্ট না করে ওকে কেন অ্যারেস্ট করেছে? তো কি অত পাওয়ারফুল লোক নাকি? অত পাওয়ারফুল লোক দেখি তাকে অ্যারেস্ট করছে না। আর বিডিও প্রশান্ত বর্মন তিনি বারবার দাবি করেছেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। শুনুন। তিনি বড় গলায় কথা বলছেন এবং যিনি সোনা গলিয়েছেন তিনিও বড় গলায় তার পরিবার কথা বলছেন। প্রশান্ত বর্মন একটা শিডিউল কাস্ট কমিউনিটির ছেলে, তাকে কিভাবে দাবাং থেকে মাটিতে শোয়ানো যায় সেটাই একটা চক্রান্তকারীরা চক্রান্ত করে যাচ্ছে। রাজবংশীদের সঙ্গে সবসময় চক্রান্ত হয়। আমি আগেও বলেছি এটা ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। তার সাথে সাথে একটা কথা বলি, এই প্রশান্ত বর্মন পাবলিক সার্ভিস কমিশনের ইতিহাসে আমি প্রথম রাজবংশী ক্যান্ডিডেট যেখানে সর্বপ্রথম হয়েছিলাম। সেই প্রথম হওয়ার পর থেকেই ষড়যন্ত্রকারীরা আমার পিছনে লেগেছিল। তারা কোনো দিক দিয়েই আমাকে পরাস্ত করতে পারেনি, কখনোই পারবে না কালিমালিপ্ত করার। কারণ আমি সৎ, আমি এটা নিজেকে গভীরভাবে গর্বের সহিত বলতে পারি। নিউ টাউনের স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনা, যে ঘটনায় বিডিও প্রশান্ত বর্মনের নাম জড়িয়েছে এবং তিনি বারবার বলছেন যে যেখানে চক্রান্ত করা হচ্ছে। আর এবার হাইকোর্টের দ্বারস্থ বিধাননগর কমিশনারেট। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিন বাতিলের আর্জিতে এবার হাইকোর্টে পুলিশ। বারাসত আদালতের যে রায়, সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ বিধাননগর কমিশনারেট। কয়েকদিনের মধ্যেই বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। গত বুধবার রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের জামিন মঞ্জুর করে বারাসত আদালত। গোবিন্দ বাগ, তার নামেও তার কাছেও কিন্তু শোনা যায় এই প্রশান্ত বর্মনের কথা। কি বলেছিলেন তিনি শোনাবো। আপনাকে দত্তাবাদ থেকে গাড়িতে তোলা হলো, কটা গাড়ি ছিল? দুটো গাড়ি ছিল। নীলবাতি সাইলেনও বাজছে। আমাকে নিয়ে এসে সবে নেমেছি। আপনি যে গাড়িতে ছিলেন ওই ব্যবসায়ী, স্বর্ণ ব্যবসায়ী কি ওই গাড়িতেই ছিল না? না না, হ্যাঁ অন্য ওই এর গাড়িতে, ভিডিও অফিসারের গাড়িতে। ও একটা গাড়িতে, আপনি একটা গাড়িতে, তাই তো? আমাকে একাই নিয়ে এসছে ড্রাইভার। আচ্ছা, আমার গাড়িতে আর কেউ ছিল না। ওই গাড়িটা কি আপনার সামনে যাচ্ছিল? না না, ওকে সামনাসামনি না, ও অনেক স্পিড ওই গাড়ি। অভিযুক্তরা কোথা দিয়ে আপনাকে কোন রাস্তা দিয়ে এলো? প্রথমে আপনাকে দত্তাবাদ থেকে নিয়ে তারপর এন বাইপাস দিয়ে মেগা সিটি ব্রিজটা পার হয়ে
এই সোজা চলে এলাম, এসে সবে একটু নেমেছি, তখন এই ওনার জায়গাটা নামলেন তাই তো? এই জায়গাটা নেবে নামার পর কোন বাড়ির দিকে নিয়ে গেল? এই বাড়ির ভেতরের দিকে নিয়ে গাড়ি কোন জায়গাটা পার্ক করলো? গাড়ি এখানেই পার্ক করেছে। করার পর আমাকে ঠিক এইরকম জায়গায় এসেছি, বলছে ওনাকে ছেড়ে দিয়ে আসো, একটা ড্রাইভার আমাকে নিয়ে এসে ছেড়ে দিল। ওরা ভেতরে ঢুকে গেল, এরা সঙ্গে যারা ছিল ওই ভিডিও অফিস যারা ছিল সঙ্গে নিয়ে ওনাকে ঢুকে গেল, আর এই গেটটা দিয়ে ভেতরে ঢুকে গেল। ডেকে ভেতরে ঢুকে গেল, আর দেখতে পাইনি। আর এবার অশোক করের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো, যিনি স্বীকার করে নিয়েছিলেন যে চুরি করেছিলেন। আর এই অশোক কর তিনি বিডিওর বাড়িতে কুকুর দেখাশোনার কাজ করতেন, এবং বিডিও এই যে স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করা হয়েছে, অশোক কর তিনি সেই কথা বলেছেন। কি বলেছিলেন শুনুন। সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অশোক কর। অশোকবাবু, আপনি কার কাছে কাজ করতেন? আমি কাজ করতাম আপনার হচ্ছে প্রশান্ত বর্মন, ওনার বাড়িতে কুকুর দেখা। প্রশান্ত বর্মনের কি উনি কি কোনো সরকারি আধিকারিক? উনি কি শুনেছি উনি ভিডিও চাকরি করে। আচ্ছা। ওনার বাড়িতে আমি কুকুর দেখাশোনা কাজ করতাম। কতদিন ধরে করছেন? ওনার বাড়িতে আমি 5-6 মাস গত 6 মাস ধরে করছেন। কাজ করছি। কোন বাড়িতে? ওই বাড়িটা হচ্ছে নিউ টাউনে। আমি যেতাম, কুকুরে খাবার দিতাম, দিয়ে আবার চলে আসতাম। উনি যখন থাকতেন আপনি কি তখনই যেতেন না অন্য সময়? উনি না থাকলেও আমি গিয়ে কুকুরে খাবার টাবার দিতাম, ওইটাই। আচ্ছা, তারপর এই প্রশান্ত বাবুর বাড়িতে কি ঘটনা ঘটলো গত মঙ্গলবার? না, প্রশান্তবাবু মঙ্গলবার ঘটনা ঘটলো বলে আমি বলে দিচ্ছি আপনাকে। আজ থেকে 4 মাস আগে আমি নেশার ঘরে ওনার আলমারি থেকে কিছু জিনিস, কিছু গয়না আমি চুরি করি। কোন বাড়িতে? ওই প্রশান্তবাবুর বাড়িতে, নিউ টাউন যে বাড়িতে কুকুর দেখাশোনা কাজ করি, ওই বাড়িতে। সেই সময় ছিল প্রশান্ত? না, উনি ছিল না, কেউ ছিল না। চাবিটা ওইখানে ছিল, আমি বার করিনি, আলমারি খুলে। আপনি বাড়িতে একা ছিলেন? হ্যাঁ, একা ছিলাম। আচ্ছা, তারপর? তারপরে নিয়ে আমি ওই যে মারা গেল হচ্ছে স্বপন কামলিয়া, ওনার দোকানের নাম হচ্ছে বসন্তী জুয়েলার্স, দত্তবাদী দোকান। ওনাকে আমি লাবণী বাস স্ট্যান্ডে ওনার হাতে দেই। যেদিন চুরি করেন সেদিন? হ্যাঁ, সেদিনই সকালে দেই। কতটা সোনা? ওই 500-600 হাইস্ট, এরকমই 500-600 গ্রাম এরকম। মানে অনুমানিক, আমি তো মাপিনি, আমার আন্দাজে। স্বপন কামিল্লাকে আপনি এটা দিলেন লাবণী বাস স্ট্যান্ডের কাছে। উনি তখন স্বপনবাবু বললো আমাকে, কতদিন আগে? আজ থেকে 4 মাস হবে, এখন এরপরে তো 4 মাস হবে। তারপরে ওনাকে দিলাম, উনি বললো অশোকদা ওটাকে আমি আগে চেক করি, করে তোকে টাকা পয়সা দেবো, কত কী হয়। আপনি চিনলেন কি করে? আমি আগে দত্তবাদে থাকতাম, ওনারা পুজো টুজো হলে জিনিসটা পড়ে, ওই জিনিস পড়বে বলে তখন জিনিস খুঁজে পায়নি, তখনই উনি আমাকে সন্দেহ করে। উনি কি গণেশ পুজোর সময় নর্থ বেঙ্গল থেকে কলকাতায় এসেছিলেন? এসে বাড়িতে গণেশ পুজো করেছিল। আচ্ছা। আর গণেশ পুজোর সময় না খুঁজে পেয়ে আমাকে এসে এখান থেকে তুলে নিয়ে যায়, আমার বাড়ি থেকে নিয়ে। বাড়ি থেকে? এখান থেকে যেখানে আছে গণেশ পুজোয় গেল, গণেশ পুজোর পরের দিন, তারপরের দিন উনি তুলে নিয়ে গিয়ে, আমি যখন স্বীকার করিনি তখন মা খুব মারধর করতে আমি স্বীকার করে বলে, ফ্ল্যাটের মধ্যে? না, বাইরে, ওনার বাইরে, গেটের বাইরে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।